আসসালামু আলাইকুম। আজকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক প্রথম ধাপে 2022 সালে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নের সমাধান দেখাবো। তো দেখুন 1 নম্বর প্রশ্ন 2x = 3y + 5 হলে 4x - 6y = কত? দেখুন এই অঙ্কটা 2-3 ভাবে করা যায়। তো সহজ যেভাবে হয় সেভাবে আমি দেখানোর চেষ্টা করব। দেখুন এই যে দেওয়া আছে 2x = 3y + 5 এটা আগে লিখব। 2x = 3y + 5 বা 2x লিখলাম আর প্লাস 3y এই পাশে আসে হয়ে যাবে মাইনাস ইকুয়াল 5। এখন দেখুন আমাদের 4x - 6y কত সেটা চাইছে। এখন এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 দ্বারা 2কে গুণ করলে 4 মানে 4x মাইনাস 2 দ্বারা যদি 3কে গুণ করলে 3 দুগুণে 6 y ইকুয়াল হচ্ছে 2 দ্বারা 5কে গুণ করলে 5 দুগুণে 10 অর্থাৎ 4x - 6y = 10। দেখুন মিলে গেছে এটার সাথে। তাহলে 4x - 6y = হচ্ছে 10। তাহলে অ্যান্সার হচ্ছে ক। 2 নম্বর প্রশ্ন 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হবে। তাহলে দেখুন এখানে যদি একটা রোপণ করা হয় তাহলে 6 ফিট অন্তর এখানে আরেকটা, মানে এখানে 6 ফিট আবার এখানে একটা 6 ফিট অর্থাৎ 12 ফিটে হচ্ছে 3টা এবং যদি এখানে আরও 6 ফিট নেই তাহলে 18 ফিটে। তাহলে দেখুন এখানে 6 এখানে 6 12 ফিটে হচ্ছে 1 2 3টা চারা এবং 18 ফিটে হচ্ছে 1 2 3 4। এটা একটা সূত্র অনুসারে আমরা করতে পারি। তাহলে এখানে দেখুন এই 12কে যদি 6 দ্বারা ভাগ করি তার সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা এই পর্যন্ত চারা সংখ্যা পাবো। অর্থাৎ 12কে 6 দ্বারা ভাগ করলে 2 যোগ 1 মানে 2 আর 3 1 2 3টা এবং যদি এই পুরাটাই নেই তাহলে 6 6 12 6 18 তাহলে 18/6 যোগ যদি 1 দিই তাহলে 6 দ্বারা 18কে কাটলে হচ্ছে 2 6 দ্বারা 18কে কাটলে 3 3 আর 1 4 4টি তাহলে 1 2 3 4 অর্থাৎ তাহলে 100 গজ দীর্ঘ রাস্তার জন্য আমরা চারা পাবো হচ্ছে কতগুলো। তাহলে এখানে আমরা জানি যে 100 গজ সমান কত ফুট, এখানে ফুট দেওয়া আছে এবং এখানে গজ দেওয়া আছে। তাহলে এই গজটাকে আমাকে ফুট বানাইতে হবে, তারপরে অঙ্কটা করলে সহজ হবে। তাহলে 100 গজ সমান কি 100-র সাথে 3 গুণ করতে হবে, কারণ 1 গজে হচ্ছে 3 ফুট। তাহলে 100 গজে 100 গুণ 3 অর্থাৎ 300 ফুট। তাহলে 300 ফুটের জন্য চারা লাগবে হচ্ছে 300কে 6 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যোগ করব 1। তাহলে কতগুলো চারা লাগবে সেটা আমরা পাই যাব। 300কে 6 দ্বারা ভাগ করলে হবে 50। তাহলে 50 যোগ 1 50 আর 1 51 অর্থাৎ 51টি চারা রোপণ করা যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 3 নম্বর প্রশ্ন 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? তাহলে 32-এর 2 ভিত্তিক লগারিদম হচ্ছে log 2 32। তাহলে এই যে 32-এর 2 ভিত্তিক লগারিদম এটা। তাহলে 2 এখানে 32কে ভাঙাইতে হবে আমাকে, এই যে নিচে যে 2 আছে ভিত্তিটা, তাহলে 2 এর উপর যদি আমরা 5 দিই তাহলে 2 এর উপর 5 দিলে 32। এখানে 2 থাকার কারণে 2 দিয়ে ভাঙাইতে হবে, অন্য কিছু দ্বারা ভাঙালে অঙ্কটা হবে না। তাহলে 2 এর উপর 5 অর্থাৎ 5টা 2 গুণ করলে আমরা 32 পাবো। এবং লগের ক্ষেত্রে জানি যে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 5টা সামনে চলে আসবে 5 × log 2 2। তাহলে 5 × log এভাবে যদি মিলে যায় কোনো সংখ্যা 2 2 হোক বা 1 1 হোক বা a a হোক বা m m হোক, যে কোনো সংখ্যায় যদি মিলে যায় এভাবে তাহলে সেটার মান হচ্ছে 1। log এটার মান পুরাটার মান হচ্ছে 1। তাহলে 5 একে 5। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 4 নম্বর প্রশ্ন 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তো মনে করি সংখ্যাটি ধরে নিব আমরা ক। তাহলে ক এর 80% সমান হচ্ছে 48, মানে ক এর 80% সমান 48 আমরা ধরে নিলাম। বা ক গুণ 80% অর্থ উপরে 80 নিচে 100 সমান 48। বা ক সমান তাহলে কী হবে 48, এটা যদি এই পাশে আসে গুণটা ভাগ হবে, ভাগটাকে যদি আবার গুণ করি তাহলে 100 উপরে চলে যাবে এবং 80টা নিচে চলে আসবে। এই 0 0 কাটা 6 দ্বারা 8 দ্বারা 48 কাটা করলে হচ্ছে 6 6 8 48 তাহলে 6 10 60। তাহলে কয়ের মান 60 অর্থাৎ 60 এর 80% সমান হচ্ছে 48। তাহলে অ্যান্সার খ। 5 নম্বর প্রশ্ন 0.0001 এর বর্গমূল কত? মানে এটা বর্গমূল চাওয়া হয়েছে, তাহলে 0.0001। তো দেখুন যদি বর্গমূল থাকে এবং এখানে 1 2 3 4টা সংখ্যার আগে দশমিক আছে তাহলে অ্যান্সারে অবশ্যই 2টা সংখ্যার আগে বর্গমূল, মানে 2টা সংখ্যার আগে দশমিক হবে। এখানে 4টা সংখ্যার আগে থাকার কারণে যেহেতু বর্গমূল আছে এবং দশমিকের পরে হচ্ছে 4টা সংখ্যা, তাহলে অ্যান্সারে আসবে দশমিকের পরে 2টা সংখ্যা এবং 1কে বর্গমূল করলে একই হয়, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে কারণ 2 ঘর আগে দশমিক হবে।
তাহলে অ্যান্সার হচ্ছে খ। আর এখানে যদি এখানে যদি 6টা সংখ্যা থাকতো তাহলে বর্গমূলটা হয়তো আপনার 3 সংখ্যা আগে। তো এইভাবে এটা মনে রাখতে হবে। 6 নম্বর প্রশ্ন, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখুন, একটা বৃত্ত নিব আমরা আগে, এখানে বৃত্ত। তো 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং এখানে একটা বর্গ আছে ভিতরে, এবং এটা হচ্ছে কেন্দ্র, এবং এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 7, তার মানে এতটুকু হচ্ছে 7। তাহলে এই পাশে যেহেতু এটা ব্যাসার্ধ এবং এখান থেকে এটাও ব্যাসার্ধ, তাহলে এটাও কত হবে? 7 হবে। এবং আমরা যদি এটা ABCD লিখি, তাহলে এটার কর্ণ, এটা যদি একটা ত্রিভুজ হয়, মানে ABC ত্রিভুজের কর্ণ হচ্ছে AC। আমাদের চাইছে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে ABCD যে বর্গক্ষেত্র আছে এটা ক্ষেত্রফল। তো এটা ক্ষেত্রফল বের করতে আমাকে এই বাহু বের করতে হবে, যে কোনো একটা বাহু বের করে নিতে হবে। তো কর্ণ দেওয়া আছে, কর্ণ যদি দেওয়া থাকে তাহলে আমরা সহজে বাহু বের করে নিতে পারবো। তো কর্ণ ACর মান পেলাম আমরা হচ্ছে এই পাশে 7, এই পাশে 7, 7 7 14। এখন আমরা পিথাগোরাসের সূত্র ফেলবো যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল হচ্ছে AC স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল হচ্ছে অধিভুজ স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল হচ্ছে অধিভুজ স্কোয়ার। তাহলে AB এবং BC কি সমান, যেহেতু এটা বর্গ, তাহলে AB স্কোয়ার প্লাস BCর মান হচ্ছে AB, তাহলে AB স্কোয়ার সমান হচ্ছে AC স্কোয়ার। তাহলে একটা AB স্কোয়ার একটা, তাহলে দুইটা AB স্কোয়ার, 2AB স্কোয়ার সমান হচ্ছে AC স্কোয়ার। তাহলে AB স্কোয়ার সমান এসির মান হচ্ছে, আবার দেখুন এসির মান হচ্ছে 14 দেওয়া আছে, তাহলে 14 উপর স্কোয়ার দিলে হচ্ছে 196। এখান থেকে সামনে 2 আছে, তাহলে AB স্কোয়ার সমান হবে কত? 2 দ্বারা 196কে ভাগ করলে হবে 98। তাহলে AB ইকুয়াল কত আসবে? এই স্কোয়ারটা বেশ আসে রুট হবে √98, এবং এই 98কে ভাঙাবো আমরা 49 × 2, মানে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙাবো, কারণ হচ্ছে 49কে রুট করলে হচ্ছে 7 হয়, আর √2 থেকে যাবে 7√2। তো আমার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে ABর মান পাইছি, মানে AB হচ্ছে বাহু, তাহলে বাহুর স্কোয়ার, অতএব ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল কি আসবে? মানে AB স্কোয়ার। তাহলে ABর মান হচ্ছে 7√2, তারপর স্কোয়ার, 7-এর উপর স্কোয়ার হচ্ছে 7 7 49 গুণ রুট আর স্কোয়ার কাটা, তাহলে থাকবে 2, 49 আর 2 গুণ করলে হবে 98, অর্থাৎ 98 বর্গ সেন্টিমিটার হবে এই বর্গটার ক্ষেত্রফল। তাহলে অ্যান্সার হচ্ছে ক। 7 নম্বর প্রশ্ন, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, বিয়োগ করব 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 আর দুইটা 0, মানে 3টা অঙ্ক মিলাইতে হবে, এবং প্রথমে একটা 1 হবে, এবং বলছে বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে আমরা এটা বিয়োগ করব। তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 9 থাকে যাবে, তাহলে 9899। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 8 নম্বর প্রশ্ন, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? দেখুন, আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে, এখানে মিনিট দেওয়া আছে, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, এবং এই যে 72 কিলোমিটার আছে এটাকে মিটার বানাবো, 72 কিলোমিটার, কারণ এখানে মিটার দেওয়া আছে, ওই জন্য এই কিলোমিটারটাকে মিটার বানাবো। তাহলে 72 কিলোমিটার সমান কি, 72-এর সাথে যদি 1000 গুণ করি তাহলে কিলোমিটারটা মিটার হয়ে যাবে, তাহলে 72,000 হয়ে যাবে, 72,000 এত মিটার। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 72 কিলোমিটার সমান 72,000 মিটার হয়ে যাবে। তাহলে ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার, অর্থাৎ 60 মিনিটে অতিক্রম করে 72,000 মিটার, 60 মিনিটে অতিক্রম করে 72,000 মিটার, অতএব 1 মিনিটে অতিক্রম করে, তাহলে উপরে 72,000 আর নিচে চলে আসবে 60, অতএব কত মিনিটে? তাহলে ইকুয়াল হচ্ছে এই 0 0 কাটা, 6 দ্বারা 72 কে করলে 6 বারং 72, আর এই দুটা 0 বসে যাবে, তাহলে 1200 মিটার, অর্থাৎ 1 মিনিটে ট্রেনটি 1200 মিটার অতিক্রম করে। এই 1200 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য, দুইটা মিলে হচ্ছে এই 1200 মিটার, মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করলেই 1200 মিটার অতিক্রম করা হবে। তাহলে দেখুন, ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য দুইটা মিলে হচ্ছে 1200, বা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 7,700 মিটার দেওয়া আছে, যোগ হচ্ছে সেতুর দৈর্ঘ্য,
সমান 1200। অতএব সেতুর দৈর্ঘ্য কত হবে? এই 700 প্লাস আছে, এই পাশে আসে মাইনাস হবে, তাহলে 1200 থেকে যদি 700 বিয়োগ করি তাহলে পাবো 500 মিটার। তাহলে সেতুর দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। তাহলে আমাদের চাইছে সেতুর দৈর্ঘ্য কত? তাহলে সেতুর দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে ক। 9 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? দেখুন, এটা হচ্ছে লসাগু গসাগুর একটা অঙ্ক। আপনাদের যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় বা সর্বনিম্ন সংখ্যা বলা হয় তাহলে করতে হবে লসাগু, আর যদি এখানে বৃহত্তম সংখ্যা বা বড় বলা হয় তাহলে করতে হয় গসাগু। তাহলে আমরা এটা গসাগু, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলা আছে তাহলে আমরা এটা লসাগু বের করব। তাহলে 3, 5 এবং 6 লসাগু বের করব। তো 3 দ্বারা যাচ্ছে, 3 একে 3, 5 আর 3 গুণে 6। তাহলে লসাগু পাইলাম আমরা হচ্ছে 3 গুণ হচ্ছে 3 গুণ 5 গুণ 2। তাহলে 3 5 15, 15 দুগুণে হচ্ছে 30। তাহলে লসাগু পাইলাম 30। তাহলে সংখ্যাটা হবে, যেহেতু আমাদের ভাগশেষ 1 হবে বলছে, তাহলে এটার সাথে যদি 1 যোগ করি তাহলে 31 হবে। এই 31কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 1 হবে, 5 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 1 হবে, এবং 6 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 1 হবে। 3 দ্বারা ভাগ করলে 3 10 30, তাহলে ভাগশেষ থাকতেছে 1। 5 দ্বারা ভাগ করলে 5 6 30, ভাগশেষ থাকতেছে 1। 6 দ্বারা ভাগ করলেও 5 6 30, ভাগশেষ থাকতেছে 1। তাহলে সংখ্যাটি হবে 31। 10 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কী কী? তাহলে একটা সংখ্যা ধরবো 5x আর একটা ধরবো 8x। তো উভয়ের সাথে 2 যোগ করলে তাহলে যোগ 2, এখানেও যোগ 2, অনুপাতটি তখন 2:3 হবে। তার মানে এটার অনুপাত হবে সমান 2:3। তো অনুপাতের নিয়ম যে আমরা প্রথমটা উপরে লিখি, 5x যোগ 2 উপরে এবং 8x যোগ 2 নিচে চলে আসবে, সমান 2 উপরে আর এখানে 2টা উপরে এবং 3টা নিচে। এখন গুণ করব, 2 দ্বারা গুণ করবো, 8 দুগুণে 16x, আর গুণন এটা, যোগ 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, আর 5 আর 3 গুণ করলে 3 5 15x, যোগ হচ্ছে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, বা এই 16x 15x এই পাশে আসে মাইনাস, সমান 6 আছে, আর 4 এই পাশে যায় মাইনাস হবে। তাহলে দেখুন, 16টা x থেকে 15টা x বিয়োগ করলে হচ্ছে একটা x, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে x এর মান পেলাম 2। আমাদের কাছে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি ধরছিলাম 5x আর 8x। তাহলে 5 গুণ x, এই যে 5 গুণ x, x এর মান হচ্ছে 2, তাহলে 5 গুণে 10 একটা সংখ্যা, আর একটা হচ্ছে 8x, তাহলে 8 গুণ 2, 8 গুণে 16, তাহলে 10 আর 16, সংখ্যা দুটি হলো 10 এবং 16। তাহলে অ্যান্সার ঘ। 11 নম্বর প্রশ্ন, x + y = 12 এবং x - y = 2 হলে x y সমান কত? দেখুন, এটা এবির সূত্র পড়বে সরাসরি, এবি মানে x y মানে এবি। তাহলে এবির সূত্র হচ্ছে a + b ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a - b ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এটা সূত্র। তাহলে x + y এর মান দেখুন 12 দেওয়া আছে, নিচে 2, তারপরে স্কোয়ার মাইনাস x - y এটার মান দেওয়া আছে 2, তার নিচে আবার 2 আছে হোল স্কোয়ার। তাহলে সমান 2 দ্বারা 12কে ভাগ করলে হচ্ছে 6, 6 স্কোয়ার মাইনাস 2 দ্বারা 2কে ভাগ করলে 1, তাহলে 1 উপরে স্কোয়ার, তাহলে 6 6 36 মাইনাস 1 উপরে স্কোয়ার দিলে হচ্ছে 1, তাহলে 36 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 35। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 35। 12 নম্বর প্রশ্ন, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? দেখুন, প্রথম nটি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n স্কোয়ার। যে কোনো সংখ্যা যদি থাকে, প্রথম যে এতটি সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল কত? তাহলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n স্কোয়ার। তাহলে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল হবে 10 স্কোয়ার, যেহেতু 10টি সংখ্যা দেওয়া আছে তাহলে 10 স্কোয়ার, তাহলে 10 এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 100। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 13 নম্বর প্রশ্ন, 8 11 17 29 53 পরবর্তী সংখ্যাটি কত? এটা দেখুন, একটা সিস্টেম আছে যে 8 দুগুণে 16, 16 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে 11 হচ্ছে, এবং 11 দুগুণে 22, 22 থেকে যদি 5 বিয়োগ করি 17 হবে, এবং 17 দুগুণে 34, 34 থেকে যদি 5 বিয়োগ করি 29 হয়, এবং 29 দুগুণে হচ্ছে 58, 58 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হচ্ছে 53। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করে 5 বিয়োগ করব, মানে গুণফল থেকে 5 বিয়োগ করলে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এই যে 8 গুণ 2 বিয়োগ 5, তাহলে 8 দুগুণে 16 বিয়োগ 5, 16 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 11, এবং 11 গুণ 2 বিয়োগ 5, অর্থাৎ 11 দুগুণে 22 বিয়োগ 5, তাহলে 22 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 17। অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করে যদি 5 বিয়োগ করি পরের সংখ্যাটা পাচ্ছি আমরা। তাহলে 53-এর সাথে 2 গুণ করব, 53 গুণ 2 বিয়োগ 5, তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 106 বিয়োগ 5, তাহলে 106 থেকে 5 বিয়োগ করলে 101। তাহলে পরবর্তী সংখ্যাটা, অর্থাৎ 53-এর পরবর্তী সংখ্যা হবে 101। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 14 নম্বর প্রশ্ন, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
তা আমরা জানি 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। এখন বলছে যে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা। তাহলে যেহেতু ক্ষেত্রফলটা এত বর্গমিটার, মানে 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার, তাহলে এটার বাগানের এক পাশের দৈর্ঘ্য তখন কী হবে, যে এটার উপর বর্গমূল করতে হয়। তো ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করি তাহলে বাগানের এক পাশের বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে 10,000 হবে। দেখুন এখানে 4টা শূন্য আছে, অ্যান্সারে হবে 2টা শূন্য, এবং 1কে বর্গমূল করলে একই হবে, তাহলে 100 হবে। অর্থাৎ 10,000কে বর্গমূল করলে 100 এত মিটার। এখন চাইছে বাগানটি পরিসীমা। যেহেতু বাগানটা বর্গাকার, তাহলে বর্গাকার বাগানের পরিসীমা হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ এক পাশের দৈর্ঘ্য, তাহলে এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 100, তাহলে 4 আর 100 গুণ করলে 400 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 15 নম্বর প্রশ্ন, একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বে বেতন কত টাকা ছিল? দেখুন 15% বৃদ্ধি পেয়ে এত হয়েছে, তাহলে পূর্বের বেতন যদি 100 টাকা হয়, এত টাকা হলে বর্তমানে কত হবে? তাহলে 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র সাথে 15 যোগ হবে, তাহলে 115 হবে। তো বৃদ্ধি পেয়ে এত টাকা হলে পূর্বে কত বেতন ছিল এটা আমাদের চাইছে। তাহলে সহজ একদম, যে এটা উল্টায় লিখতে হবে। তো বর্তমানে 115 টাকা হলে পূর্বে ছিল 100 টাকা। বর্তমানে বেতন 115 টাকা হলে পূর্বে ছিল 100 টাকা। অতএব বর্তমানে বেতন 1 টাকা হলে পূর্বে ছিল কত? উপরে 100, এবং এই 115 চলে আসবে নিচে। অতএব বর্তমানে বেতন এই যে 5,750 টাকা হলে, 5,750 টাকা হলে পূর্বে ছিল কত? তাহলে 100 সাথে এটা গুণ হবে, 100 গুণ 5,750 আর নিচে 115। 115 দ্বারা যে 575কে যদি কাটি পারলে 5 হবে, এবং এই শূন্যটা হবে। তাহলে 5 একে 5, 1 2 3টা শূন্য, তাহলে 5,000 টাকা, মানে পূর্বে বেতন ছিল 5,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 16 নম্বর প্রশ্ন, রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে? তাহলে আমরা ধরে নিব যে গণিতে পেয়েছে x নম্বর, তাহলে অতএব ইংরেজিতে কত হবে? তাহলে ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি, তাহলে গণিতে 14 নম্বর বেশি, তাহলে ইংরেজিতে 14 নম্বর কম, তাহলে x থেকে 14 বিয়োগ। এখন মোট নম্বর হচ্ছে 180, তাহলে প্রশ্ন মতে গণিত এবং ইংরেজি যোগ হবে, তাহলে x প্লাস x, মানে এক্সের সাথে এটা যোগ, তাহলে x প্লাস x মাইনাস 14 সমান হচ্ছে 180। তাহলে x আর x হচ্ছে 2x সমান হচ্ছে 180, আর 14 এই পাশে আসে মাইনাস আছে, এই পাশে আসে প্লাস, তাহলে x সমান কত? 0 আর 4 যোগ করলে হচ্ছে 4, 1 আর 8 9, 1 আর নিচে 2, তাহলে অতএব x ইকুয়াল হচ্ছে 2 দ্বারা 19 ভাগ করলে 9 2 18 থাকবে 1 14, 7 2 14, তাহলে 97। তো এক্সের মান যেহেতু 97, তাহলে গণিতে সে 97 নম্বর পেয়েছে। তাহলে অ্যান্সার ক। 17 নম্বর প্রশ্ন, 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে? দেখুন 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে যদি বড় থেকে ছোট সাজানো হয়, তাহলে 4 থেকে 84 পর্যন্ত সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজাবো আমরা এখন, যেগুলো আবার 4 দ্বারা বিভাজ্য হবে। এই যে 4 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে 84কে 4 দ্বারা বিভাজ্য যায়, তারপর 80কে 4 দ্বারা যায়, তার নিচে হচ্ছে 76, তারপরে 72, 68, 64, 60, 56, 52, 48, 44, এভাবে চলতে থাকবে আর কি। তো দেখুন অষ্টম সংখ্যাটি চাইছে আমাদের, কী চাইছে? অষ্টম সংখ্যাটি। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, তাহলে এটা হচ্ছে অষ্টম সংখ্যা 56। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 18 নম্বর প্রশ্ন, x গ্রেটার দেন y এবং z লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক? x গ্রেটার দেন y অর্থাৎ x এর মানটা y থেকে বড়, এবং z লেস দেন 0 অর্থাৎ z এর মানটা 0 থেকে ছোট। তাহলে z এর মানটা যেহেতু 0 থেকে ছোট, তাহলে z এর মান 0 থেকে ছোট হওয়ায় z এর মানটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, যেটার মানটা কী হবে? ঋণাত্মক হবে। তাহলে x এর সাথে যদি z গুণ করি তাহলে zx হবে, আর y এর সাথে z গুণ করলে yz। যখন ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করা হবে তখন অসমতা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, মানে গ্রেটার দেনটা গ্রেটার দেন ছিল লেস দেন হয়ে গেল। তাহলে অ্যান্সার হলো ঘ। 19 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ। বড় বাহু 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? দেখুন বড় বাহু দেওয়া আছে 21, বড় বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার।
তাহলে অতএব ছোট বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখুন বড় বাহু ছোট বাহুর 3 গুণ, তাহলে ছোট বাহু কত হবে? 21/3 অর্থাৎ 7 মিটার হবে। বড় বাহুটা হচ্ছে ছোট বাহুর 3 গুণ, সাথে সাথে যদি 3 গুণ করি তাহলে আমরা 21 পাবো। তাহলে চাইছে বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য চাইছে। এখন দেখুন কী বলা আছে, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে এটা পাইলাম আমরা কিসের? আয়তক্ষেত্রের পাইলাম, বড় বাহু আর ছোট বাহু। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে আগে। তাই আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 21 যোগ প্রস্থ, প্রস্থ হচ্ছে 7, তাহলে 7 আর 21 হচ্ছে 28, 28 আর 2 গুণ করলে 56। তো এই 56 হলো আয়তক্ষেত্রের পরিসীমা। এখন বলা আছে যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা প্রশ্ন মতে কী হবে? প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা ওইটাই হবে। বর্গক্ষেত্রের পরিসীমা 56 মিটার। চাইছে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 56 মিটার। বর্গক্ষেত্রের 4টা বাহু কি সমান? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী হবে? 56কে 4 দ্বারা ভাগ করলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে 4 দ্বারা 56কে ভাগ করলে 4 14 56, তাহলে 14 মিটার হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার হলো ঘ। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 9 মৌলিক সংখ্যা না, কারণ 9 3 আর 3 গুণ করলে 9 পাওয়া যায়। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখুন এই 9কে 1 এবং 9 ছাড়াও 3 দ্বারা ভাগ করা যায়, ওই জন্য এটা মৌলিক সংখ্যা নয়। 8কেও দেখুন 4 গুণ 2, 4 গুণ 8, অর্থাৎ 1 এবং 8 ছাড়াও 8কে 4 দ্বারা ভাগ যায়, 2 দ্বারাও ভাগ করা যায়, এই জন্য 8 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। 4কে দেখুন 1 এবং 4 ছাড়াও 2 দ্বারা ভাগ করা যায়, ওই জন্য 4ও কি মৌলিক সংখ্যা নয়। কিন্তু 2কে 2 একে 2 হয়, মানে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 2কে ভাগ করা যাবে না, ওই জন্য 2 কি মৌলিক সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।